হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুশ্রী কিচেন। আজ আমি বানাবো বেগুন ভর্তা। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে মধ্যিখান দিয়ে চিড়ে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। ভেতর দিকেও সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল মাখানোর পর গ্যাসের ফ্লেম জ্বালিয়ে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। এপিট ওপিট করে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। যতক্ষণ বেগুনটা পুড়ছে ততক্ষণ দেখে নিই কী কী লাগছে। এখানে আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর আদা কুড়ে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা অনেকখানি নিয়ে নিয়েছি আর টমেটোর পরিমাণটাও বেশ অনেকটা নিয়েছি। এখানে বেগুন পোড়া হয়ে এসেছে। এবার এটা গ্যাস অফ করে বেগুনটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, যতক্ষণ না বেগুনটা রুম টেম্পারেচারে আসছে। বেগুনটা রুম টেম্পারেচারে এসে গেলে উপরের যে খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম করে, যতক্ষণ না রসুন কুচিটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবার দিয়ে দেব আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না আদার রস স্মেলটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এখানে সফট হয়ে এসেছে আর গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর বেশ খানিকক্ষণ আবারও এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। টমেটো সফট হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব আর তার সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেব বেগুন পোড়াটা। বেগুন পোড়া অ্যাড করার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। বেগুন পোড়ার সাথে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এবার এর উপর থেকে অ্যাড করে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা অ্যাড করার পর ভালোভাবে মিক্সড করে নেব আবারও। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নেব। তারপরেই গরম গরম সার্ভ করতে পারবেন বেগুন ভর্তা, রুটি, পরোটা কিংবা ভাতের সাথে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিছু ভালো ভালো রেসিপি দেখার হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।